হাইরে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাইরে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাইরে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাইরে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাইরে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাইরে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাইরে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হাইরে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাইরে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাইরে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে। নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে। হাইরে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাইরে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাইরে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। আর এই মোবাইল কারো চলছে আবার, মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাইরে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাইরে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাইরে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাইরে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। সমাজ রসাতলে, সমাজকে আপনি দেখতে যান যে না এমন আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে মোবাইল হওয়ার কারণে। এই মোবাইল থাকার কারণে আপনি আপনার মেয়েকে টিকাতে পারছেন না। তার মূল একটাই কারণ, আপনি আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে আপনি অসময়ে আপনি না থেকে আপনি মোবাইল ব্যবহার করা দিচ্ছেন। প্রত্যেক মুসলিমদেরকে ভাবতে হবে মোবাইল তাদের কাছ থেকে আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। না যদি করেন, হকারের কাছে মোবাইল নাম্বার নেবে। হ্যাঁ জি, তোমার ব্যবসা খুব চলছে ভালো জি, তোমার নাম্বারটা দিবা।
হকারের কাছে ব্লাউজ মাপবে আর টমেটো নিবে আর ব্লাউজ নিবে আর কাপড় নিবে, এ করতে করতে ফুসটি ফাসার ফুসুর হতে হতে কখন আপনার স্বামী পালিয়ে হুদাও স্ত্রী হুদাও, আর আপনি পাবেন না কোথায় গেছি তোর মা রে, কোথায় কে জানি আমি সকাল থেকে দেখতে পাই না মাকে। দু ছেলের মাঝি পড়া আছে হুঁশ নাই, উদাও হাওয়া পালিয়ে গেল, আর থাকবে না, ওর ভাত খাবে না। ওই ছেলেগুলো কি করছে, তার ভবিষ্যৎকে নষ্ট করছে আজকাল মেয়েরা। লজ্জাজনক ব্যাপার, নিকৃষ্ট একটা কাজ এই মহিলা কেমন করে করতে পারে। শুধু তাই নয়, আজকে বর্তমানে আমরা গার্জেনরা এত বেহায়া, এত দায়ুস টাইপের হয়েছি যে আমরা আজকে ছোট ছোট ছেলেদের হাতে মোবাইল দিয়েছি। মোবাইলের কারণে কয়েকটা ভাইরাস হচ্ছে। এক, যারা বড় তারা তো মিলিটারি শুরু করে দিচ্ছে, রাত 10টা 11টা অব্দি 12টা অব্দি চলছে, চলতে আছে ওদের। আর ওর জিন্দেগি হচ্ছে কুত্তার জিন্দেগি, সকালে নিন পারবে, রাত্রে সারা রাত জাগবে আর ঢেড়া ঢুর করবে। আবে তোর অতখানি ক্ষমতা আছে, যা ফিলিস্তিনের সঙ্গে লড়া হামাসের সঙ্গে ঢেড়া ঢুর করবে। 2 নম্বরে লিয়ে পারাকপুর করছো, মুসলমানের বাচ্চা হয়ে তোমরা এগুলো করছো, মানে কখন বুঝবে তুমি? শুধু তাই নয়, আজকে ছোট ছোট বাচ্চাদেরকে হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে এখন সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই পল্লীগ্রাম টিভি, এই পল্লীগ্রাম, এই নদিয়া জেলার পল্লীগ্রাম টিভি এমন আশ্চর্য একটা ভাইরাস ওরা নিয়ে এসেছে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রত্যেকটা সন্তান 7 বছর 8 বছরের বাচ্চা পর্যন্ত জানে যে শফিক এরকম ভিডিও বানায়। আর এমন এমন ভিডিও বানানো হচ্ছে, এই ছোট ছোট অধমের বাচ্চাগুলো এমন ভাবে ভিডিও তৈরি করছে তারা, যে ভিডিওগুলোতে কিভাবে তার মালকে চুরি করা যায়, কিভাবে সংসারকে তছনছ করা যায়, কিভাবে পরকিয়া করা যায়, কিভাবে সংসারকে দুখান করা যায়, চুরি পাটপাড়ি করা যায়, এগুলো সেখানে শেখানো হচ্ছে। আর আপনার ছেলে মেয়ে ওগুলো শিখে বড় হয়ে ভবিষ্যতে কি হবে বলেন তো? সেই চরিত্র তো তার মধ্যে ঢুকবে। গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। মা আমার, বোন আমার, তুমি যেভাবে সন্তানকে লাইকেশন করছো, অথবা তুমি ইঞ্জেকশনের মাধ্যমে কিংবা ট্যাবলেট বড়ি খেয়ে তুমি সন্তানটাকে হত্যা করছো, একদিন তোমাকে জবাব দিতে হবে বিচারের ময়দানে। যখন বাচ্চাকে বলা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, ওরে বাচ্চা বল কেন তোকে মারা হলো, কেন তোকে হত্যা করা হলো। যেদিন বাচ্চাটা তোমাকে পাকড়াও করবে, সেদিন বোন তুমি বলো কিভাবে তোমার তুমি নিজেকে আল্লাহকে জবাব দেবে। এই শিশুর এই ডোজওয়ালা প্রশ্নটা, এই দামি প্রশ্নটার উত্তর তুমি কিভাবে দিবে? বোন তোমাকে বলি শোনো, তোমাকে এই পথ থেকে বেরিয়ে আসতে হবে। যারা তোমার সঙ্গে লিঙ্ক করেছে তাদের সঙ্গে লিঙ্ক তোমাকে বন্ধ করতে হবে। এই জন্য বিশ্বনাম আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। যদি তোমরা জিনার নিকটবর্তী হও, এটা এমন নিকৃষ্ট একটা পথ, হাদিসে এসেছে কেউ যদি জিনায় লিপ্ত হয়ে যায় তাহলে তাকে 100 লাঠি মারতে হবে, 100 লাঠি প্রহার করতে হবে। আর যদি বিয়ের করার পর ধরা পড়ে যায়, দেওরের সঙ্গে ধরা পড়ে, তো শুনেলে ওকে আপনার কিনা কোমর পর্যন্ত পুঁতে রজম করে দিতে হবে। কত কঠিন জেনা করা, মজা লাগছে শুনেলেন? কেউ যদি স্ত্রী থাকার পর, বউ থাকার পর স্বামীর সঙ্গে জেনায় লিপ্ত হয়েছেন, তাহলে প্রথম বিবি তালাক, তালাক, তালাক। আপনাকে বিচারের মাঠে জবাব দিয়ে করতে হবে। জানেন না 2 বোনকে বিবাহ করা যায় না? জানেন না এটা আপনি? তো আপনি কিভাবে আপনার শালিকার সাথে আপনি জেনায় লিপ্ত হলেন, তার সঙ্গে গোপনে চলে গেলেন? শাস্তি কি? আপনাকে রজম করে দেওয়া হবে, আপনার বাঁচার পথ নাই। কিন্তু বর্তমানে আজকে কি হয়? আজকে বিচার নেই, সংবিধানও নেই, করতে গেলে না আপনি লাত খাবেন। অথচ কোরআন বলছে, বিশ্ব নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, কেউ যদি ধরা পড়ে তাহলে তাকে কি করো? কোমর পর্যন্ত পুঁতে দাও, রজম করে দাও, খালাস, ওর বাঁচার কোনো পথ নাই। বাঁচার পথ নেই মানে
আপনার দুয়ারে বসবে, দুয়ারে বসে বলবে চা খাচ্ছে, আর আপনার কিনা দুখান পাউরুটি মুখে ভরে নিয়েছে, দিয়ে বলছে কি হলো, কি খবর? তো কইছে আমি আর ভাত খাবো না, আমি এই তোমার এই বেটার ভাত খাবো। বারে, তো সাহস কুন্ডে থেকে হলো? গিলাসে ধরে লেছে চা, দুখান পাউরুটি, সকাল সকাল বলছে আমি আর ভাত খাবো না, এই তোমার ছোট বেটার ভাত খাবো। ভাট পাগলি, কথা কি বলিস তুই? বলছে হ্যাঁ ঠিকই বলছি।